সুপ্রিয় খামারি ভাইয়েরা, এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হঠাৎ গতকালকে ভালো রুমে রেখে দিছে। যাই হোক এখন পড়ে গেছে বলতে এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যালসিয়াম শর্ট এবং ভিটামিন মিনারেলস এর অভাব দেখা যাচ্ছে। যাই হোক, আপনাদের বাসায় যদি এরকম কখনো সমস্যা হয় অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নেবে। আর আপনাদের অবহেলার কারণে এরকম হয়। বিশেষভাবে বলা যাচ্ছে যে এটা এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন তার শারীরিক কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে তার শরীরে কিরকম পানির ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, মিনারেলস এর ঘাটতি, এবং কিছু কিছু সময় দেখা যায় এরকম হইলে টেম্পারেচারও ফল করে। সুতরাং আপনারা অবশ্যই সঠিক পরামর্শ মোতাবেক গরু লালন পালন করবেন এবং কি একজন ভেটেরিনারিয়ান ডাক্তার দ্বারা চিকিৎসা নেবেন এবং পরামর্শ মোতাবেক লালন পালন করবেন। এখন এটাকে চিকিৎসা দিব, আপনারা দেখতে থাকুন। এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পারেচারও কিছু ফল করছে। যাই হোক, টেম্পারেচারের জন্য এখন আমরা কিছু মেডিসিন দিচ্ছি। আমি তো দাম করে কিনি দেশে অন্যজনে কিনে রক্ত হ্যাঁ অ্যাকশন। সমস্যা আরেকজন মানুষ হ্যাঁ, তোমার একটা লোক নাই। আমি দেড় লাখ আমি যে দাম কইছিলাম ওই দামে দিলে আমি মানে ই করছি ওই একটু উপর দেয় এক এক দাম করে পেয়ে তারপরে গরু নিয়েছি। দেশি গরু কেউ কিনে না, ঠিক আছে? ঠকসাল দেওয়াই চলেছে। ওটা তো কথা না, মনে করো আমি ঠকছি সেটা নিয়েও করি মানে 1 মাস পরে পালাইছি তাহলে বছর বিনা গরু তাহলে তো ঠকলাম না। আমার তো দুধ মুধ যেমন এটাই বা কিন্তু মেরা হয়েছে কয়দিন ব্যক্তি পেয়েছে মেরা হয়েছে যে ওই হারও মেরা হয়েছে এই যেটাও মেরা হয়েছে যেরকম মশার নেগাল না খাওয়ার ছুটে, কিন্তু এদেরও কইছে যে আমি ঘুরাম তাই তোমার কইছে যে এদের কোনো কিছু খাওয়াইয়া দেওয়া কিছু করুন দেওয়া নাকি মানে তাজা বানাবে ওটার আমি দেখতেছি অন্য ফেললে। যাই হোক, এটার চিকিৎসা শেষ করলাম। খামারি ভাইয়ের জন্য অবশ্যই দোয়া রাখবেন, একটু ধরে চেষ্টা করবেন যেন উঠে যায়, আর লাগলে ঠিক আছে।